আসসালামু আলাইকুম। এসএসসি ও সমমান পরীক্ষার্থী 2025 এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা 2025 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের সাজেশন নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলে এর উপরে আরেকটি সাজেশন তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো। সেই সাজেশনটা ছিল তাদের জন্য যারা ভালো এবং মধ্যম। আর আজকের এই যে সাজেশনটি তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনটা তাদের জন্য যারা নবম এবং দশম শ্রেণীতে ঠিকমতো পড়াশোনা করে নেয়, কীভাবে তারা অল্প সময়ে পাস করবে বা পাস মার্ক তুলবে বা মোটামুটি একটা ভালো রেজাল্ট তুলতে পারবে, তাদের জন্য এই সাজেশনটা। অর্থাৎ যারা ঠিকমতো পড়াশোনা করে নেয়, যারা মোটামুটি দুর্বল বলা যায়, তাদের জন্য। তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা তো পাস করবেই, বরং তোমরা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে। তোমাদের পাস কেউ ঠেকাতে পারবে না। শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দেব মানবন্টন ও পাস মার্ক। তোমাদের বহুনির্বাচনীতে থাকবে 30 নম্বর, এখানে 5 নম্বর তোমাদের 10, সৃজনশীলে তোমাদের 70 নম্বর, সেখানে তোমাদের 5 নম্বর 23, সর্বমোট তোমাদের নম্বর 100 এবং সর্বমোট 5 নম্বর তোমাদের 33। তোমাদের ইতিহাসে মোট 15টি অধ্যায় রয়েছে। এই 15টি অধ্যায়ের ভিতরে 1 থেকে 5 এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে, 6, 7 থেকে 1টি, 8 ও 9 থেকে 8, 9 এবং 10 থেকে 3টি, 11 এবং 12 থেকে 2টি, এরপরে সর্বশেষ 13, 14, 15 থেকে 1টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি যদি অধ্যায়ভিত্তিক তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা যদি আবার দেখিয়ে দিই, সেটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে 4টি প্রশ্ন আসবে, ষষ্ঠ ও সপ্তম থেকে 1টি প্রশ্ন, অষ্টম, নবম ও দশম অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, 11 এবং 12 নম্বর অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, এরপরে 13, 14, 15 থেকে 1টি প্রশ্ন আসবে। এরপরে শুরুতে আসি অনুধাবন এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে কমন পেতে পারো। তোমরা কি করবে, তোমরা 2019 থেকে 2024 সালের যে বোর্ড প্রশ্নগুলো, বিশেষ করে ক এবং খয়ের যে প্রশ্নগুলো এসেছিল, সেইগুলো তোমরা আবারও দেখে যাবে। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে সৃজনশীলের জন্য তোমাদের আমি 2টি অংশে ভাগ করে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। তোমাদের এখানে তোমাদের যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো বা যে অংশটা তোমাদের কাছে ভালো মনে হয় বা যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটা তোমরা পড়বে। আমি শুধু দেখিয়ে দিব কোন পার্টটা বা কোন পার্টগুলো পড়লে কয়টি প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তোমরা যদি পার্ট 1 ফলো করো সেক্ষেত্রে তোমরা কিন্তু 60টি প্রশ্ন কমন পেতে পারো, অর্থাৎ 1, 2, 3, 4, 5 অধ্যায় থেকে 4টি এবং 8, 9 এবং 10 অধ্যায় থেকে 3টি, এই 60টি কিন্তু তোমরা সৃজনশীল কমন পেতে পারো। তোমরা মাত্র 8টি অধ্যায় পড়ে কিন্তু 60টি সৃজনশীল কমন পেতে পারো। এরপরে তোমরা যদি পার্ট 2তে লক্ষ্য করো সেক্ষেত্রে দেখবে তোমরা এখানে মাত্র 60টি অধ্যায় আছে। তোমরা যদি 60টি অধ্যায় পড়ো সেক্ষেত্রেও কিন্তু তোমরা কমপক্ষে 6টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তোমাদের যেখানে অধ্যায় রয়েছে 15টি, সেখানে কেবল তোমরা যদি 60টি অধ্যায় পড়ো সেক্ষেত্রেও কিন্তু তোমরা 6টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 থেকে 5 অধ্যায় সমূহ থেকে 4টি এবং 11 এবং 12 অধ্যায় যদি তোমরা পড়ো সেখান থেকে 2টি, এই 6টি সৃজনশীল কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই অধ্যায়গুলো তোমরা এমনভাবে পড়বে, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 যে কোনো একটি ফলো করবে, আমি মনে করি তোমরা অবশ্যই কমন পাবে। এবং তোমরা এই সকল অধ্যায়গুলো এমনভাবে পড়বে যদি তোমাদের এক কথায় খেয়ে ফেলতে হবে, কারণ এর ভিতর থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা যেন অ্যান্সার করতে পারো। কেননা তোমাদের যেহেতু 15টি অধ্যায় রয়েছে, 15টি অধ্যায় থেকে তোমরা খুব কম অধ্যায় কিন্তু পড়ছো, তাহলে কম অধ্যায় পড়লে সেক্ষেত্রে ওই অধ্যায় এমনভাবে পড়বে যেন ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা যেন অ্যান্সার করতে পারো। সেক্ষেত্রে তোমরা পার্ট 1 এবং 2 যে কোনো একটা ভালো করে ফলো করবে, 2টা ফলো করা কোনোভাবেই তোমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু তোমাদের হাতে খুব কম সময় রয়েছে। এরপরে তোমাদের রয়েছে এমসিকিউ সাজেশন। এমসিকিউর জন্য তোমরা মূল বইটি ভালো করে পড়বে, অর্থাৎ মূল বইটি ভালোভাবে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা কিন্তু এমসিকিউ কিন্তু কমন পেতে পারো খুব সহজেই, যেহেতু এমসিকিউ কিন্তু তোমাদের মূল বই থেকেই করা হয় এবং তোমরা একবার পড়ে যাওয়ার পর মূল লাইনগুলো তোমরা দাগিয়ে রাখবে, দ্বিতীয়বার শুধু মূল লাইনগুলো পড়ে যাবে, তাহলে তোমাদের কম সময় কিন্তু তোমরা এমসিকিউ একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আবার এখানে একটা প্রশ্ন এসে যায় যে এমসিকিউর জন্য যেহেতু মূল বইটি সম্পূর্ণ পড়তে হবে, তাহলে কেন এই পার্ট 1 পার্ট 2 দরকার, তাহলে তো সব অধ্যায়ই তো আমরা পড়ছি। আসলে এমসিকিউর সাজেশন আর সৃজনশীলের সাজেশন কিন্তু এক নয়। এমসিকিউর জন্য তোমরা মূল লাইনগুলো স্বাভাবিকভাবে পড়ে যাও, যেটা তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসলে তোমরা অনায়াসে তোমাদের সেটা মনে পড়ে। কিন্তু সৃজনশীলের জন্য অবশ্যই তোমাকে কিছু কিছু অংশ প্রয়োজনে মুখস্থ করতে হয় এবং এমনভাবে পড়তে হয় যেন যেটা তোমার মাথায় থাকে এবং তুমি মুখস্থ
লিখতে পারো। তাই বলছি এমসিকিউ সাজেশন আর সৃজনশীলের সাজেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। এমসিকিউর জন্য তোমাদের মূল বইটি যদি সম্পূর্ণ পড়তে হয় তোমরা পড়বে, এরপরে বিগত সালের এমসিকিউগুলো যদি তোমরা দেখার সময় পাও সেক্ষেত্রে তোমরা সেগুলো পড়বে। এই ছিল তোমাদের ইতিহাস সাবজেক্টের সাজেশন যারা দুর্বল তাদের জন্য। আশা করি তোমাদের সাজেশনটি খুব উপকারে আসবে, কেননা একটি সাজেশন তোমাদের দেখা যায় একটা রেজাল্টের কিন্তু পরিবর্তন এনে দিতে পারে। তোমরা এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের পাশ কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই তোমরা ভালো পাশ করবে পরীক্ষা এবং নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দিতে পারো। পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।